বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ এনামুল হুদা সরকার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এনআই অ্যাক্টের মোকদ্দমায় যদি আসামি মারা যায় সেই ক্ষেত্রে মোকদ্দমার ভবিষ্যৎ কী, কিংবা বাদী পক্ষের কি করণীয় আছে। ধরেন আপনি একজন মোকদ্দমার বাদী, অর্থাৎ আপনাকে কেউ চেক প্রদান করেছেন, আপনি সেই চেকটি ব্যাংকে জমা দিলেন। কোনো কারণে চেকটি ডিসঅনার হওয়ার পর আপনি চেক প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে মোকদ্দমা আনয়ন করার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় চেক প্রদানকারী ব্যক্তি মৃত্যুবরণ করলেন। তাহলে কি সেই চেক প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে কি আপনি বিজ্ঞ আদালতে এনআইএ অ্যাক্টের 138 ধারায় মামলা দায়ের করতে পারবেন কিনা? কিংবা ধরেন আপনি কারো বিরুদ্ধে এনআইএ অ্যাক্টের 138 ধারায় মামলা দায়ের করেছেন। মামলা চলমান অবস্থায় চেক প্রদানকারী ব্যক্তি, অর্থাৎ যিনি আপনার মামলার আসামি, তিনি মৃত্যুবরণ করলেন। তাহলে কি তার বিরুদ্ধে এনআইএ অ্যাক্টের 138 ধারায় মামলা চলবে কিনা? উত্তর হচ্ছে না, চলবে না। আপনাকে যদি কোনো ব্যক্তি চেক প্রদান করেন, সেই চেক প্রদান করা ব্যক্তি যদি আপনি মামলা দায়ের করার পূর্বেই মারা যান, তাহলে চেক দাতার বিরুদ্ধে আপনি এনআইএ অ্যাক্টে 138 ধারায় কোনো মামলা দায়ের করতে পারবেন না। ঠিক তেমনি যার বিরুদ্ধে আপনি 138 ধারায় মামলা দায়ের করলেন, মামলা চলমান অবস্থায় চেক দাতা যে মারা যায়, তাহলেও তার বিরুদ্ধে চেকের মামলা আর পরিচালিত হবে না। সেই ক্ষেত্রে তাহলে বাদী পক্ষের কি করণীয়? বাদী পক্ষ কি তাহলে তার চেকের যে প্রাপ্য টাকা সেটা কি পাবে না? পাবে। সেক্ষেত্রে বাদী পক্ষের করণীয় হচ্ছে, যিনি চেকদাতা বা আসামি, ওনার যেই বৈধ ওয়ারিশরা আছেন তাদেরকে বিবাদী করে সিভিল কোর্টে মামলা দায়ের করতে হবে। যিনি চেকদাতা ছিলেন তার বৈধ ওয়ারিশদেরকে বিবাদী করে সিভিল কোর্টে ডিগ্রি জারি মোকদ্দমা, অর্থ জারি মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে সিভিল কোর্টের মাধ্যমে বাদী পক্ষ প্রতিকার পেতে পারে বা তার চেকে যে প্রাপ্য টাকা সেই টাকা পেতে পারে। চেকদাতা তার যেই সম্পদ রয়ে গেছেন বা রেখে গেছেন, সেই সম্পদ থেকে বিজ্ঞ আদালত চেকদাতা সম্পত্তি থেকে যিনি বাদী তার প্রাপ্য টাকা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করতে পারবেন। এইভাবে যদি চেকের আসামি মৃত্যুবরণ করেন, তারপরও বাদীপক্ষ তার প্রাপ্য অংশ পেতে পারেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপরেও এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে মন্তব্য করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো সঠিক উত্তর দিতে। আর আপনারা আমার এই ভিডিও যারা দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ, আমার পরবর্তী ভিডিওগুলো যেন আপনারা তাড়াতাড়ি সবার আগে দেখতে পান, সেজন্য অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।